আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না। 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা একটা মানবিক দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে বাংলাদেশটাকে গরিব থেকে ধনী সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। অধিকারের জন্য কারো কাছে করুণা প্রাপ্তি হতে হবে। আল্লাহ তাআলা সুস্থ জীবন, পরিপক্ক ঈমান, গভীর দেশপ্রেম দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দিন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রাইম সাবজেক্ট those who are deprived people, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। আমার 7 মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর ছোট্ট নমুনা হিসেবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে ঘোষণা দিচ্ছি, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোন প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে করা যায় তাও আমরা বিবেচনায় নেব। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলামী এটা করবে। মানুষ বুঝবে না, দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে, কিন্তু মহান আল্লাহ সামিউন বাসির, তিনি সব শুনেন এবং সব দেখেন। তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণ এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে, ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত, কালো হাত কখনো পড়তে পারে না, পড়বে না ইনশাআল্লাহ। সেই বাংলাদেশটা কি আসলেই আমরা সবাই চাই? তাহলে একা বাংলাদেশ জামাত ইসলামী পারবে না তো। প্রত্যেকটি ঘর থেকে, বাড়ি থেকে, সকল পেশা থেকে, শ্রেণী থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার পাহারাদার হবে আমরা সেই চৌকিদার পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই। সত্যি যদি ভয় মুক্ত, শঙ্কা মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন একটি দেশ যদি চান তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। Within 5 years, so many design of the society will be changed. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপর রহম করুন। নিরাপত্তার চাদরে দেশটাকে আল্লাহ তাআলা ঢেকে দিন। বাংলাদেশের আকাশে স্বচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি, তার পাশাপাশি
আমরা কিছু কালো ছায়া অন্তর দিয়ে দেখি। আল্লাহ তাআলার সকল আতঙ্ক ও আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি শঙ্কামুক্ত, একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।